2016 সালের 29শে সেপ্টেম্বর জার্মানির স্টুটগার্ট বিমানবন্দরে আকাশে ওড়ে একটি ছোট্ট 4 আসনের বিমান HY-4। উড্ডয়ন ইতিহাসে যেটি পরিচিত পৃথিবীর প্রথম কার্বন নিঃসরণমুক্ত যাত্রীবাহী বিমান হিসেবে। আর এই বিমান তৈরির নেপথ্যে ছিলেন স্বপ্নদ্রষ্টা এক বাংলাদেশি বিজ্ঞানী দেবযানী ঘোষ। শুরু থেকেই দেবযানীর ইচ্ছা ছিল পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং নবায়নযোগ্য শক্তি নিয়ে কাজ করার। জার্মানির নামকরা RWTH আচেন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে যখন গবেষণার বিষয় খুঁজছিলেন দেবযানী, তখন HY-4 এর ব্যাপারে জানতে পারেন। এরপর আর সময় নেননি, প্রকল্পের প্রধান গবেষক ড জোসেফ কাল্লোর সঙ্গে যোগাযোগ করেন। কয়েক ধাপে সাক্ষাৎকার দিয়ে এরপর নির্বাচিত হন তিনি। পরিবহন খাত থেকে গ্রিনহাউস গ্যাসের নির্গমন বিশ্বব্যাপী বেড়েই চলেছে। সেখানে দেবযানীর তৈরি HY-4 কেবল একটি বিমান নয়, এটি পরিবেশের প্রতি মানুষের দায়বদ্ধতার প্রতীক। বিমানে ব্যবহৃত হয় হাইড্রোজেন ফুয়েল সেল এবং লিথিয়াম ব্যাটারি। সবচেয়ে ভালো দিক হল তার উদ্ভাবিত বিমানটি থেকে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হবে না, বর্জ্য হিসেবে উৎপন্ন হয় শুধু পানি। একটি যন্ত্রের ভেতর দিয়ে শক্তি কেমন বয়ে যাবে, কোন অংশে কতটুকু চার্জ যাবে আর কোন অংশে থাকবে নীরব সমন্বয়, এসবই তার গবেষণার মূল ক্যানভাস। কিন্তু প্রযুক্তির এই চিত্র আঁকা মোটেও সহজ ছিল না। HY-4 এর ফুয়েল সেল ও ব্যাটারি থেকে উৎপন্ন ডিসি বিদ্যুৎকে বিমানের মোটরে ব্যবহার উপযোগী এসি বিদ্যুতে রূপান্তর করতে তাকে তৈরি করতে হয়েছে সম্পূর্ণ নতুন এক সিলিকন কার্বাইড পাওয়ার ইলেকট্রনিক্স আর্কিটেকচার। এই আর্কিটেকচারকে হতে হয়েছে ওজনে হালকা, কার্যক্ষমতায় নির্ভরযোগ্য আর বিদ্যুৎ প্রবাহ এমনভাবে নিয়ন্ত্রণে সক্ষম যাতে ফুয়েল সেল ও ব্যাটারির মধ্যে চার্জিং ডিসচার্জিং এর ভারসাম্য বজায় থাকে। যেখানে একটি ছোট্ট ভুল মানে মাঝ আকাশে পুরো মিশনের পতন। প্রকল্পের নেতৃত্বে ছিলেন ড জোসেফ ক্যালো। বিমানটি নির্মাণে যুক্ত ছিল DLR, পিপিস্ট্রেল, H2Fly ও হাইড্রোজেনিক্সের মতো নামকরা প্রতিষ্ঠান। তাদের সঙ্গে হাতে হাত রেখে কাজ করেছেন চট্টগ্রামের এই মেয়ে দেবযানী ঘোষ। দেবযানীর জন্ম চট্টগ্রামে, সেখানে অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ে পড়া, তারপর চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক, এরপর চুয়েট থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। পরবর্তীতে স্নাতকোত্তর শেষে HY-4 বিমানের পাওয়ার ইলেকট্রনিক্স আর্কিটেকচার ডিজাইনের অন্যতম গবেষক হিসেবে যোগদান। দেবযানীর ইচ্ছা বাংলাদেশের মেয়েরা বিজ্ঞান প্রযুক্তির দুনিয়ায় আরও বেশি করে পদচারণ করুক। প্রতিকূলতার মোকাবিলা করে আত্মপ্রত্যয় নিয়ে এগোলে পৃথিবীর সবখানেই কাজ করা যায় বলে বিশ্বাস করেন বাংলাদেশি এই গবেষক।